আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে ২৪ ঘণ্টায় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ৯৬। ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চলবে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে ২৪ ঘণ্টায় মার্কিন ইসরায়েলি হামলায় নিহত ৯৬। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সামরিক সদস্য রয়েছেন। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিজ নিউজ এজেন্সির HRAN এর বরাতে মঙ্গলবার ৩ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ওয়াশিংটন ডিসি ভিত্তিক এই সংস্থাটি জানায়, সর্বশেষ হিসাব অনুযায়ী গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের পর থেকে ইরানে এখন পর্যন্ত মোট বেসামরিক নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৭৪২ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি। ইরানের সঙ্গে কতদিন যুদ্ধ চলবে জানালেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। ইরানের সঙ্গে চলমান সংঘাত বছরের পর বছর ধরে টানার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিই স্পষ্ট লক্ষ্য, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট শুধু তার দ্বিতীয় মেয়াদের প্রথম ৩-৪ বছর ইরানকে ঠেকিয়ে রাখতে চান না, তিনি নিশ্চিত করতে চান ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায়, আর এর জন্য ইরানি শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন প্রয়োজন। ইরাক বা আফগানিস্তানের মতো দীর্ঘস্থায়ী যুদ্ধের অভিজ্ঞতার পুনরাবৃত্তি হবে না উল্লেখ করে ভ্যান্স বলেন, ডোনাল্ড ট্রাম্প এই দেশকে কোনোভাবেই বহু বছরের দীর্ঘ কোনো সংঘাতে জড়াতে দেবেন না। ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। দফায় দফায় বিমান হামলার জবাবে আবারও ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। মঙ্গলবার ৩ মার্চ তেহরান থেকে তেল আবিবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, খবর আল জাজিরার। এদিকে আল হাদাত টেলিভিশনের বরাতে রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর তেল আবিব এবং দেশটির দক্ষিণ অঞ্চল। আকাশ জুড়ে ক্ষেপণাস্ত্রের আলোর ঝলকানি এবং সাইরেনের শব্দে পুরো ইসরায়েল জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের। দ্রুত মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের জেরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় মধ্যপ্রাচ্যের ১ ডজনের বেশি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার দেওয়া এই নির্দেশনায় সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশের নাম উল্লেখ করা হয়েছে। এর আগে কয়েকদিনে অঞ্চলটির বিভিন্ন দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে যুক্তরাষ্ট্র, যেখানে এসব দেশে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়। সর্বশেষ সতর্কতার আওতায় থাকা দেশগুলো হল বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, অধিকৃত পশ্চিম তীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। পররাষ্ট্র দপ্তরের কনসুলার বিষয়ক সহকারী সচিব মরি নামদার সামাজিক মাধ্যম এক্সে আগে টুইটারে দেওয়া এক বার্তায় বলেন, গুরুতর নিরাপত্তা ঝুঁকির কারণে তালিকাভুক্ত দেশগুলো থেকে বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে এখনই দেশ ত্যাগ করতে হবে। এদিকে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, নিরাপত্তা হুমকির কারণে তাদের কর্মীরা কূটনীতিক স্থাপনা ত্যাগ করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার প্রতিবেদক প্যাটি কালহেন জানান, সামাজিক মাধ্যমে এক শীর্ষ মার্কিন কর্মকর্তার এমন ঘোষণা অসাধারণ ও নজিরবিহীন। তার মতে, সাধারণত যুক্তরাষ্ট্র সরকার নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ প্রক্রিয়া অনুসরণ করে। তিনি আরও বলেন, আকাশপথে চলাচল ব্যাহত থাকায় পুরো মধ্য
মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা স্পষ্ট নয়। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এতে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ কয়েকজন শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান ও অঞ্চল জুড়ে পাল্টা হামলা শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, এই সংঘাত 4 থেকে 5 সপ্তাহর স্থায়ী হতে পারে বলে ধারণা করা হলেও পরিস্থিতির ওপর নির্ভর করে তা আরও দীর্ঘ হতে পারে।